নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বৃশ্চিক রাশির ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আলোচনা করব আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা মে মাস কী রেজাল্ট হবে, কোন দিক থেকে কী ফল হতে পারে, ওভারঅল জিস্টটা আপনাদের সামনে প্রেজেন্ট করার তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর অবশ্যই মনে হলে, চাইলে, ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন, কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি বন্ধুরা। আপনি যখন বৃশ্চিকের একজন মানুষ বা জাতক জাতিকা, আপনি বা আপনারা মে মাসে কী রেজাল্ট পাবেন, একটা কথা জাস্ট শুধু বলে নিই যে এই ভিডিওটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন, কিন্তু বড় সিদ্ধান্ত, বড় আলোচনা কারোর সাথে কথা বলে নিতে হবে। কোনো জায়গায় কারোর সাথে আপনার যেখানে মনে হবে একটু দেখিয়ে নিতে হবে যদি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বৃশ্চিক মে কি রেজাল্ট পাবেন, দেখুন ট্রানজিট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে বৃশ্চিকের 5th হাউসে শনি মঙ্গল যোগ, রাশির অধিপতি শনি যুক্ত হয়ে বসে রয়েছে। তো দেখুন, মাস শুরু হচ্ছে স্ট্রাগল দিয়ে, দুর্ভোগ দিয়ে, এবং অষ্টমে বৃহস্পতি। কিন্তু একটা পজিটিভ পয়েন্ট, মাস শুরু ভালো না হলেও মাস যত এগোবে বা মাস যত গড়াবে তত কিন্তু ফলাফল ভালো হবে। বন্ধুরা, মাস শুরু করবে প্রবলেম দিয়ে, নানা রকম ঝুটঝামেলা দিয়ে, অসুবিধা, অস্বস্তি, অশান্তি দিয়ে, এবং সেক্ষেত্রে সেটা অসুবিধা ফাইন্যান্সিয়াল দিক থেকেও হতে পারে, শুরুটা বলছি। কিন্তু দেখুন, পরপর পরপর যত ভালোর দিকে যাবে, সময়টা এগোবে, ভালোর দিকে যাবে, ভালো হতে থাকছে, অনেক কটা প্রবলেম সলভ হতে পারে। মূলত যেটা যেটা মেন সমস্যার জায়গা, বৃশ্চিকের শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এই মুমেন্টে। আপনি বৃশ্চিকের মানুষ হলে খুচরো ভোগান্তি, পেন, যন্ত্রণা, ব্যথা, আর্থারাইটিস, এই জাতীয় সমস্যা, অতিরিক্ত গরম পড়ছে, হিট রয়েছে, সেখান থেকে একটা প্রবলেম এসে গেল, চোটাঘাত, দুর্ঘটনার যোগ রয়ে যাচ্ছে। তো আপনি একটু লক্ষ্য রাখবেন, একটু দেখে বা বুঝে চলবেন মাস শুরুর সময়, এবং শরীরটা একটু খেয়াল রেখে চলতে হবে। যদিও এক্সপেক্টেড, আশা করতে পারি এটা ভালোর দিকেই যাচ্ছে, ভালো হওয়া বা ভালো হওয়ার দিকে যাচ্ছে, এটাতে অসুবিধা নেই। কিন্তু তাও এটা তো কথাই যে আমরা একটু নজর রাখবো। আমি, আপনি, আমরা যখন বৃশ্চিকের মানুষ, গুরুদের শরীর ভালো থাকছে, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর ভালো থাকছে। বাবা হতে পারেন, মা হতে পারেন, এবং দেখুন, এটা হতে পারে যে বাবা মা অসুস্থ, তাদের রেগুলার হয়তো কোনো মেডিসিন নিতে হয়, তো সেটা চলবে, কিন্তু ম্যানেজেবল। তবে যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা বিশেষভাবে শারীরিক ব্যাপারে, শরীরের জায়গা বা দিক থেকে সতর্ক থাকবেন। ভগবানের কৃপায় কোনো ক্ষতি হবে না, কিন্তু ওপরওয়ালার কৃপায় কিন্তু শরীর নিয়ে ভোগান্তি একটা থাকবে। ডেলিভারির ব্যাপার থাকলে নিজের যত্ন নেবেন, তার সাথে তো আপনাদের পাশে ডাক্তারবাবুরা রয়েছেন, তো তাতে অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন বন্ধুরা, অনেক কটা ভালো হতে চলেছে। কোনো ধার দেনা মিটতে পারে, আটকে থাকা টাকা ক্লিয়ার হতে পারে, কোনো জটলা ক্লিয়ার হতে পারে, ফাইন্যান্সিয়াল কোনো রকম অসুবিধা, অস্বস্তি বা সমস্যায় যদি রয়েছেন সেটাও ক্লিয়ার হতে পারে। যদি কোনো টাকাজনিত চাপ থাকে, টাকা পয়সার রিলেটেড কোনো প্রবলেম বা প্রেশার থাকে, আশা করছি অর্থর ব্যাপারটা আপনাকে কিছুটা হলেও পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে। কিন্তু মাস শুরুর সময় না, শুরু থেকেই দেখবেন একটা টানাটানি চলছে, টাকার কিছু টানাটানি, টাকার কিছু চাপ, অর্থের কিছু সমস্যা, এগুলো কিন্তু মাস শুরুতেই থাকবে। তো আমি যখন বৃশ্চিকের মানুষ বা আমি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, আমাকে এই ব্যাপার বা এই জায়গাটা অবশ্যই দেখে চলতে হচ্ছে, একটু হিসাবি হতে হবে। কোনো বড় লাক্সারি, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার মে মাসটা একটু দেখে করাটা ভালো। যে হিউজ কোনো খরচা, এবার যখন কোনো নেসেসারি এসে গেছে, কোনো মেডিকেল এমার্জেন্সি রয়েছে, তখন তো আর ভাবনার জায়গা নেই, তো সে তো করতেই হবে। কিন্তু যেগুলো পোস্টপোন করা যায়, 10 দিন পরে করলেও হয়। ধরুন একটা বাইক কিনবো, এরকম তো নয় যে বাইক ছাড়া আমি খেতে পাবো না, বাইকটা 15 দিন পরেও কিনতে পারি। একটু পোস্টপোন করলে এগুলো ভালো হয়, যেগুলো ফেলে রাখার। এটা দেখবেন, ট্যুর বা ট্রাভেল হতে পারে, অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্রাভেল, বোথ সাইডে কোনো ট্যুর, কোনো ট্রাভেল হতে পারে। এবং ট্যুর ট্রাভেলের যোগ কিন্তু রয়েছে, কর্মসূত্রে ভ্রমণ বা ভ্রমণাদি বিষয়, পরিবার নিয়েও ভ্রমণ। শুধু ড্রাইভ করার ক্ষেত্রে সাবধান, কারণ দুর্ঘটনার যোগ রয়েছে। আদারওয়াইজ এগোন, অসুবিধা নেই আপনি বৃশ্চিকের মানুষ হলে, জাতক জাতিকা হলে।
বন্ধুরা, নেক্সট পয়েন্ট যেটাকে আমি বলবো আপনাদের ক্ষেত্রে, আপনি বৃশ্চিকের মানুষ হলে, দেখুন সব শেষে চাকরি বা ব্যবসায়ী আসে দিনের শেষে। কারণ আমি চাকরি করি, আপনি ব্যবসা করেন, আর একজন কিছু করেন, কাজকর্ম করেন, পয়সা ইনকাম করতে হয়। দেখুন মাস কিভাবে শুরু হচ্ছে, 6-10 কানেক্ট করা, একাদশ 6-10-11 কানেক্ট করা, অষ্টমে বৃহস্পতি, কিন্তু 10th হাউসে কেতু থাকছে, ট্রানজিট হতে দেরি আছে। এ মাসেও দশমে কেতু থাকবে, মাসের নেক্সট মান্থে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, তাই এই মাসে তো সেটা হচ্ছে না। হ্যাঁ, বলতে পারি বৃহস্পতির ডিগ্রিগুলো এগিয়ে যাচ্ছে, মানে মিথুনের দিকে এগোচ্ছে। তো বন্ধুরা, 6-10-11 কানেক্ট করা, বুধাদিত্য প্রপার বুধাদিত্য হয়ে রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। গুপ্ত শত্রুতা কর্মক্ষেত্রে থাকছে। দুটো জিনিস, নয় আপনাকে ব্যবহার করা, নয় আপনাকে ট্র্যাপে ফেলা। নয় আমাকে ইউজ করবে কোনো না কোনোভাবে, নয় আমাকে ট্র্যাপে ফেলবে যে ভাই তুই প্রবলেমে থাক, তুই সমস্যায় থাক, এই ট্র্যাপটা ফেলছে বা এই সমস্যার মধ্যে ফেলতে পারি। নাহলে আমাকে কোনোভাবে ইউজ করবে লোকজন, বন্ধু, কালিগ বা যারা শত্রু মিত্র যাই বলি, এটা লক্ষ্য রাখবেন। দেখুন দুটো, এক্ষেত্রেও দুটো পার্ট। এক হচ্ছে বড় অপরচুনিটি তৈরি হবে, ভালো কোনো অপরচুনিটি ম্যানেজমেন্ট বা হায়ার অথরিটিস, সিনিয়র লেভেল, তাদের সাপোর্ট, তাদের সাহায্য আপনি পেতে পারেন। ভালো কোনো দায়, ভালো কোনো দায়িত্ব, বড় কোনো দায়িত্ব পাওয়ার একটা চান্সেস রয়েছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের কথা বলছি, তো বড় কোনো দায় বা দায়িত্ব পাচ্ছেন, ভালো কোনো কাজ করছেন, গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্টের হচ্ছেন, পার্ট হচ্ছেন। এখানেই খেলাটা, ওই যে কলিগ, সিনিয়র, জুনিয়র, এরা নানাভাবে আপনাকে ইউজ করছে। তো এই ব্যাপারটাকে দেখুন, কাজ হচ্ছে, অথবা কোনো দীর্ঘমেয়াদী পূর্ব কোনো সমস্যা মিটতে পারে, যার মানে পুরনো কোনো সমস্যা, কাজের ক্ষেত্রে কোনো ঝঞ্ঝাট, কিছু প্রবলেম রয়েছে, সেটা নিয়ে আমি হয়তো 20 দিন কাজ করব। তো এই চাপগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। তো বৃশ্চিক দায়িত্ব নিয়ে গঠনমূলক কাজকর্ম করা যায়, কিন্তু যাদের রেগুলার একই কাজ, তাদের শিডিউলটা হেকটিক হচ্ছে, প্রচুর প্রেশার থাকবে। একই কাজ, ধরুন আমি ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসি, একই কাজ, প্রচুর প্রেশার রয়েছে। ধরুন আপনি টিচার, ক্লাস 5-এর ক্লাস টিচার আপনি, তো একই কাজ, ওই চাপটা বেড়ে যাবে, প্রচুর চাপটা বেড়ে যাবে। তো এটা ফ্রেশার্সরা ওয়ান অফ দ্য বেস্ট সময় বলতে পারি, ভীষণ ভালো সময়, 1 নম্বর। 2 নম্বর, জব চেঞ্জেসের জন্য সময় ভালো হচ্ছে, চাকরি পরিবর্তন। তো চাকরি ক্ষেত্রে অনেক কিছু দেখতে পাবেন বলতে পারি। সপ্তমে শুক্র দিয়ে মাস শুরু হওয়া, সেখানে সেখানে রবির প্রবেশ হবে, সে তাহলে সপ্তমে রবি শুক্র, এটা দারিদ্র যোগ বলতে পারি, কিন্তু সপ্তম দশমের একটা কানেকশন তৈরি করছে। দেখুন এই মুহূর্তে বিজনেসের খ্যাতি বাড়তে চলেছে। ধরুন অনেকে আছেন না, যে লাস্ট 1 মাস বিজনেস হয়নি, মানে চৈত্র মাসে হয়তো বিজনেস ভালো হয়নি, বিজনেস উঠবে, বিজনেস হবে, ইনক্লুডিং ফ্রিল্যান্সিং, যারা শিল্পী, যারা টিচার, বা ধরুন ফ্রিল্যান্সিং যেগুলো আছে, এটা হতে পারে। এবং 2 নম্বর কথা হচ্ছে বন্ধুরা, আপনি যখন ব্যবসা করছেন ভালো হবে, কাস্টমার ফ্লো বাড়বে, প্রফিট থাকবে, সবাইকার ক্ষেত্রে নয়, হয়তো নয়, কিন্তু থাকবে, ওভারঅল থাকছে, এটা আমি বলতে পারি। তাহলে চাকরি, ব্যবসা মোট কথা ভালোর দিকে যাচ্ছে। নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে করতে পারেন, পার্টনারশিপ দেখে, যে কোনো টাইপের পার্টনারশিপ বিজনেস দেখে, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে আমি বলবো বন্ধুরা, বৃশ্চিকের যেটা প্রবলেম, পরিষ্কার কথা, পারিবারিক জীবনে স্থিরতা, বাবা মা, শরীর কি আছে পরের কথা, বলেছি সেটা আপনাদেরকে, কিন্তু বাবা মা, ভাই বোন, জ্ঞাতি, আত্মীয় স্বজন, দেখুন যদি সব মিলিয়ে আমার চারপাশে এই লোকগুলো 30 জন হয়, 30টা লোকই ভালো হয় না, কিন্তু মেজরিটি আমার ফরে থাকছে, তাহলে এই সম্পর্কগুলোতে স্থিতিশীল অবস্থা পাবেন। এই সম্পর্কগুলোতে পারিবারিক সম্পর্ক, পারিবারিক রিলেশন এবং শত্রুতা, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, প্রপার্টি রিলেটেড ইস্যুস, ওই যে প্রথমেই টাকা পয়সার ক্ষেত্রে বলছিলাম, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে, বা প্রবলেমগুলো সর্ট আউট হচ্ছে, সলভ হচ্ছে আপনি বৃশ্চিকের মানুষ হলে। কিন্তু আমি পারিবারিক জীবন ভালো বলছি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, হ্যাঁ কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা নেবে, আপনি বুঝতে পারবেন, বাট ঠিক আছে চলো ম্যানেজ করে নেবো, আমরা এটা বলি না, তো হয়ে যাবে। কিন্তু কিন্তু বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য প্রেম
পুরোটা খেয়াল রাখবেন। ইভেন বিয়ের কথাবার্তা কেঁচিয়ে যেতে পারে। তাহলে কোনো না কোনোভাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তিক্ততা, অশান্তি, গোলযোগ, প্রেম খারাপ থাকা, প্রেমে খারাপ থাকা, আপনি হাউস ওয়াইফ হলেও চাপ কিন্তু থাকছে বা থাকবে। এবং এর সাথে সাথে আমি বলবো সন্তান অবাধ্য থাকবে। সন্তানের জায়গাটা অনেক বেশি অ্যালার্ট থাকবেন, অনেক বেশি লক্ষ্য রাখবেন বা অনেক বেশি কেয়ারফুল হবেন। দাম্পত্যে দারিদ্র্যযোগ তৈরি হচ্ছে, দাম্পত্য জীবনে অসুবিধা থাকবে। প্রেম ভোগাচ্ছে, সন্তান ভোগাচ্ছে, লক্ষ্য রাখবেন। এটা কিন্তু নজর রাখতে হবে। বৃশ্চিক, ভাড়া বাড়ি ভাড়াটিয়া প্রবলেম নেই, কিন্তু যেখানে আমার ইমোশন, যেখানে আমার খুব নির্ভরতা, ইভেন বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা বা বিয়ের দেখাশোনা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। তো এই ব্যাপারটা পার্সোনাল লাইফ বা এই জায়গাটা আপনি বা আপনারা অনেক বেশি অ্যালার্ট থাকছেন, দেখে চলছেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। লাস্ট পার্ট বন্ধুরা, এডুকেশন। আমি বিদ্যাটাকে শেষ জায়গায় রাখি। দেখুন, 60% ছেলে মেয়ে যে যে ক্লাসে পড়ছেন, আপনি ক্লাস 4-এ পড়েন, আমি ক্লাস 8-এ পড়ি, আর একজন মাস্টার্স করছে, পড়াশোনায় ডিস্ট্র্যাকশান বাড়বে সব ক্ষেত্রে। নানা রকম ইস্যুগুলো আসছে, কোনো ক্ষেত্রে মনোযোগের অভাব, কোনো ক্ষেত্রে পারিবারিক প্রবলেম, কোনো ক্ষেত্রে প্রেম, কোনো ক্ষেত্রে বন্ধুত্ব, ঘুরতে যাওয়া, টিচার না পাওয়া, প্রত্যেকের ক্ষেত্রে কিছু রিজন থাকবে, কিন্তু আলটিমেট পড়াশোনায় বাধা। কিন্তু যখন যারা পড়াশোনা করছেন এই প্রবলেমগুলো যারা ক্লিয়ার, টিচার নেই তো কী হয়েছে, আমি নিজে পড়বো, বাড়িতে অশান্তি হচ্ছে দরজা বন্ধ করে পড়বো, এই জায়গাটা যারা সাইড করে দিতে পারছেন না, যারা সরিয়ে দিতে পারছেন, এবার আসুন পড়াশোনার জায়গায়। সর্বক্ষেত্রে সফলতা, 1 থেকে পিএইচডি, এন্ট্রান্স এক্সাম, চাকরির পরীক্ষা, MBA, BBA, BCA, CA, CS, বিটেক, সব ক্ষেত্রে ওটা কিন্তু 40% পাবেন। কিন্তু যারা ট্র্যাকচ্যুত হচ্ছে তাদের প্রবলেম আছে। অনেক ছেলে মেয়ে বলে না যে আমি প্রচুর হার্ডওয়ার্ক করেছি, রেজাল্ট পাইনি। সত্যি কথা, যারা এই কথাটা বলছে তারা রেজাল্ট পাবেন, আর যারা জানেন যে আমি হল ম্যানেজ করবো তারা ছিটকে যাবেন। তো এটাই হচ্ছে বৃশ্চিক মে মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা 5 থেকে 10% চলতে সাপোর্ট করবে, সাহায্য করবে। এডুকেশনটাকে ভালো করুন, ওই কথাটা যেন বলতে পারেন যে আমি হার্ডওয়ার্ক করছি, আপনার রেজাল্ট হয়ে যাবে। বিশাখা নক্ষত্র, চারিদিক থেকে একটা শত্রুতা আপনাকে গ্রাস করছে, লক্ষ্য রাখবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু খুচরো দুর্ভোগ সব ক্ষেত্রে থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কিছু চালাক চতুর লোক বা কিছু চতুর লোকজনদের সাথে পালা পড়বে, তাদের সাথে চলতে হচ্ছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন। এই হচ্ছে কথা বৃশ্চিক মে মাসের রাশিফল। আশা করব ভিডিওটা একটু সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।